যে আহলুল হাদিস বা আহলুল হাদিসদের বক্তাদেরকে জঙ্গিবাদী, রাষ্ট্রবিরোধী প্রমাণ করার একটা মিথ্যা চক্রান্ত। আহলুল হাদিসরা কোনোদিন অন্যদের মসজিদ বন্ধ করতে, ভাঙতে যায় না। আহলুল হাদিসরা কোনোদিন অন্যদের মাহফিল বন্ধ করার জন্য আবেদন করতে যায় না। কেননা আহলুল হাদিসরা গায়ের জোরে বিশ্বাস করে না, দলিলের জোরে বিশ্বাস করে। বাহু শক্তি, পেশি শক্তি দিয়ে কিছু সময় দমিয়ে রাখা যেতে পারে, কিন্তু সত্যকে ছাই চাপা দিয়ে রাখা যাবে না। সত্য একদিন প্রকাশ পাবেই ইনশাআল্লাহ, এবং সত্য একদিন বিজয়ী হবেই ইনশাআল্লাহ। এটাই পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু তাআলার নীতি। যে সমস্ত ভাইয়েরা এই প্রোগ্রাম বন্ধের জন্য চেষ্টা করেছেন, এই প্রোগ্রামে বাধা দিতে গেছেন, আমরা তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। আর কেউ যদি এটা বলে থাকে, যেটা আমি এই প্রোগ্রামে আসার আগে শুনেছি, যে এতজন বক্তার লিস্ট আছে, তার মধ্যে দ্বিতীয় নম্বরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম আছে, তাকে চাঁদপুর জেলায় প্রবেশ করতে দেওয়া যাবে না। এমনকি প্রোগ্রামের অনুমতি তখন পাওয়া গেছে যখন এখানকার ওসি বা এসআই কল দিয়ে, রাজশাহীতে কল দিয়ে নিশ্চিত হয়েছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই প্রোগ্রামে আসবেন না, তখন তারা এই প্রোগ্রামের প্যান্ডেল এগুলো করতে দিয়েছে। তো এটা এতটা দুঃখজনক, এটার পিছনে তারা যে কারণটা উল্লেখ করেছে, আহলুল হাদিসরা তাদের আকীদা রাষ্ট্রের ক্ষেত্রে, খারিজি জঙ্গিদের ক্ষেত্রে স্পষ্ট পরিষ্কার। এটা আজকের নতুন কথা নয়। আহলুল হাদিসরা কোনো সময় বিশ্বাস করে না যে কবিরা গুনাহের কারণে কেউ কাফের হয়ে যায়। আহলুল হাদিসরা কোনো সময় প্রতিষ্ঠিত ফাসিক রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা, তার বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করায় বিশ্বাস করে না। আহলুল হাদিসরা বিশ্বাস করে দাওয়াতে, এবং দাওয়াত দিয়েই পরিবর্তন সম্ভব, দাওয়াত দিয়েই বিপ্লব সম্ভব, এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয়, আমি আমার বহু বক্তব্যে বলেছি যে সরকার যদি চায় যে এদেশ থেকে জঙ্গিবাদ উৎখাত করবে, তো জঙ্গিবাদীদের জোরপূর্বক বন্ধ সরকার করতে পারবে, কিন্তু তাদের আকীদাগত সংশোধন, মেধা ও বিশ্বাসগত সংশোধন এদেশের মাটিতে একমাত্র করার ক্ষমতা রাখে আহলে হাদিসরাই। আহলে হাদিস আলেম ওলামারই সেই জ্ঞান গরিমা আছে, সেই যুক্তি, সেই বুদ্ধি আছে, সেই দলিল আছে, যেটা সরকার যদি ব্যবহার করতে চায় তো আমরা বাংলাদেশ থেকে জঙ্গিকে নির্মূল করে দেখাবো ইনশাআল্লাহ। সুতরাং চাঁদপুর জেলার প্রশাসন, চাঁদপুর জেলার দায়িত্বশীল ওসি, এসপি, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের কাছে আমাদের আন্তরিক আহ্বান থাকবে, আন্তরিক আবেদন থাকবে যে আপনারা মানুষের কান কথায় বিশ্বাস করে, মানুষের সামান্য অভিযোগে বিশ্বাস করে কোরআন এবং সহিহ হাদিসের এই মাহফিলগুলো নষ্ট করবেন না। এই একটা মাহফিল আয়োজনের পিছনে হাজারো যুবকের পরিশ্রম আছে, তাদের চোখের পানি আছে, তারা এই প্রোগ্রাম আয়োজন করার আনন্দে তাদের চোখে পানি আছে, এবং না পাওয়ার কষ্টেরও পানির মিশ্রণ আছে, তাদের অর্থের ব্যয় আছে, তাদের সকাল সন্ধ্যার দৌড়ঝাঁপ আছে। এগুলোর পিছনে তাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। এখানে তারা ভোট চাওয়ার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেনি। এখানে আপনার সরকারের বিরুদ্ধে বক্তব্য আপনি গোয়েন্দা দিয়ে রাখেন, পুলিশ দিয়ে রাখেন, আপনি নিরাপত্তা দিয়ে বক্তব্য দেওয়ান, কিন্তু বক্তব্যই দিতে দিবেন না, এটা কেমন কথা হলো? এটা তো সম্পূর্ণরূপে অযৌক্তিক। আমরা তো সারা বাংলাদেশে প্রোগ্রাম করতেছি, সারা বাংলাদেশের সব জেলায় প্রোগ্রাম করতেছি, তা আপনার জেলায় কেন প্রোগ্রাম করতে পারবো না? আর অনুরোধ থাকবে, যে সমস্ত দ্বীনী মুসলিম ভাইয়েরা চোখের পানি ফেলে, মাথার ঘাম ফেলে, অর্থ দিয়ে
এই প্রোগ্রামকে আয়োজন করছেন আল্লাহর জন্য, তাদের এই চোখের পানিকে, তাদের এই মাথার ঘামকে, তাদের এই অর্থকে যদি আপনারা অপমান করেন, পদদলিত করেন, জুলুম করেন, অত্যাচার করেন, তো এর ফল একদিন আপনাদের ভোগ করতেই হবে। দুনিয়াতেও ভোগ করতে হবে, পরকালেও ভোগ করতে হবে। আর আমাদের যুবক ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে ধৈর্য, 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 সবর, সবর, সবর। এই দেশে আহলে হাদিসরা যতটুকু অর্জন করেছে সেটা ধৈর্য দিয়ে। চিটাগাঙে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কোনোদিন জুমার খুতবাও হয়নি, প্রোগ্রামও হয়নি। তো চিটাগাঙের দিনী ভাইয়েরা তো আর ধৈর্য হারাও হয়নি, তারা চেষ্টা করতে থেকেছে। তাদের চেষ্টার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর যে প্রোগ্রাম আয়োজনের তাদেরকে তৌফিক দিয়েছেন চিটাগাঙের মাটিতে, আর যে জুমার খুতবার, সেটার ইতিহাস চিটাগাঙের ইতিহাসে বিরল। যে চিটাগাঙের মতো একটা জায়গায় এত আহলুল হাদিস, এত সহিহ আকীদার দিনী ভাই একত্রিত হবে আর এত জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম হবে, এটা একমাত্র আল্লাহর দয়ার ফল এবং আমাদের দিনী ভাইদের ধৈর্য দোয়ার ফসল। সুতরাং যারা চাঁদপুরে আছেন তাদের ধৈর্য হারা হওয়া যাবে না। একটা জিনিস মনে রাখবেন, অত্যাচার যত বেশি হয় পা তত মজবুত হয়। এটা কি বুঝেন? কাদার মধ্যে যখন পা দিয়ে পা নাড়তে থাকবেন তখন পা ধীরে ধীরে কাদার মধ্যে কি হবে? গেঁথে যাবে। তো আপনার উপর অত্যাচার যত বেশি হবে আপনার পায়ের ভিত্তি তত মজবুত হবে। মানুষের অত্যাচার আপনার উপর যত বেশি হবে আপনার পায়ের ভিত্তি, আপনার অবস্থানগত শক্তি তত মজবুত হবে। এই যে আজকে একটা প্রোগ্রাম আয়োজন করতে পেরেছেন, এই প্রোগ্রাম দিয়ে সামনে আরো অনেক কাজ করতে পারবেন। চাঁদপুরের প্রশাসন জানবে যে না, এদের কিছু আছে, লোকজন আছে, বক্তব্য আছে, বক্তা আছে, তারা সরকার বিরোধী নয়, তারা জঙ্গিবাদ বিরোধী, তারা দিনের দাওয়াত দিতে চায়। এটা ধীরে ধীরে কি হবে? স্পষ্ট হবে, প্রচার হবে। এবং ধৈর্যের সাথে আমরা যদি এটাকে কাজে লাগাই, আমরা দৃঢ় বিশ্বাস করি ইনশাল্লাহ চাঁদপুরের মাটিতেও সহিহ আকীদার প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, প্রোগ্রাম এবং সহিহ আকীদার বিজয় ডঙ্কা বাজবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন দেখার আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। তারপরে আমি শুকরিয়া আদায় করি প্রোগ্রাম কমিটির, শুকরিয়া আদায় করি শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল আলিম মাদানী হাফিজাহুল্লাহ, শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মতিন মাদানী হাফিজাহুল্লাহ, যারা তাদের ইলম থেকে আপনাদেরকে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শোনাচ্ছিলেন। আমি আব্দুল মতিন মাদানী হাফিজাহুল্লাহর শাইখের বক্তব্য শুনতে পারিনি, তবে শাইখ আব্দুল আলিম মাদানী হাফিজাহুল্লাহ তার বক্তব্য আমি এখানে বসে শুনছিলাম। সেখানে আপনারা যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তো চাঁদপুরের মানুষের জন্য তাওহীদ কি, শিরিক কি এবং তাওহীদের বিষয়টা স্পষ্ট এবং ক্লিয়ার হওয়ার কথা, এবং এটা নিয়ে গিয়ে আপনারা আরো মানুষের মাঝে প্রচার করবেন এই বিশ্বাসগুলো, এই আকীদাগুলো। তো আমাদের মূল দাওয়াত কিন্তু তাওহীদের দাওয়াত। আমাদের মূল দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, তার গুণ, তার পরিচয়ের দাওয়াত, তার উপর সঠিক বিশ্বাস, সঠিক আকীদার দাওয়াত, মানুষকে তার সৃষ্টিকর্তার সঠিক পরিচয় চিনানোর দাওয়াত, মুসলমানদেরকে হিন্দুদের থেকে আলাদা করার দাওয়াত। এই ভারত উপমহাদেশে দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা হিন্দুদের সাথে আছে, এই জন্য মুসলমানদের সব কৃষ্টি কালচার কাদের সাথে মিলে? হিন্দুদের সাথে মিলে। মুসলমানদের বিবাহ অনুষ্ঠানের ৮০ থেকে ৯০% অনুষ্ঠান হিন্দুদের বিবাহ থেকে আমদানি করা। এরকম মুসলমানদের ইবাদত বন্দিগি থেকে শুরু করে সকল ক্ষেত্রে হিন্দু সংস্কৃতির প্রভাব রয়েছে। তো এই হিন্দু সংস্কৃতির প্রভাব থেকে বের করে আনতে হলে তাওহীদ জানতে হবে। আর তাওহীদ বিহীন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তাওহীদই সকল সফলতার চাবিকাঠি, তাওহীদই জান্নাতের চাবিকাঠি, তাওহীদ দিয়েই জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব। শিরক আর তাওহীদ পরস্পর বিরোধী। যেখানে শিরিক আছে ওখানে তাওহীদ নাই, যেখানে কবর মাজার আছে ওখানে তাওহীদ নাই, যেখানে বাড়িতে ছবি মূর্তি আছে ওখানে তাওহীদ নাই, যেখানে তাবিজ মাদুলি আছে ওখানে তাওহীদ নাই, যেখানে কুসংস্কার আছে, ভবিষ্যতের উপর বিশ্বাস আছে ওখানে তাওহীদ নাই।
আর সবচেয়ে আশ্চর্যের কথা যে বর্তমান যুগে, আধুনিক যুগে শিক্ষিত মানুষেরা পর্যন্ত তাওহীদ থেকে এমনভাবে ছিটকে পড়তেছে, যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় ওই সমস্ত দরবেশ বাবাদের চেম্বার আমি নিজে দেখেছি, যাদের ভিডিও বক্তব্য প্রচার হয় ফেসবুক এবং টিভিতে। কামরূপ কামাখ্যা থেকে বিশাল জ্ঞান অর্জন করে এসেছেন, জিন পরীদের বশে এনেছেন। এই সমস্ত আউল ফাউল কথাবার্তা, কোহে কাফ থেকে এতদিন ধ্যানে ছিলেন, আধ্যাত্মিক গুরু আপনার সকল সমস্যার সমাধান করতে পারে, ব্যবসায় বরকত দিতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটাতে পারে। আপনার সমস্যার সমাধান পেতে এখনই যোগাযোগ করুন। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হচ্ছে আল্লাহর সত্তার সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর গুণের সাথে ঠাট্টা মশকরা। এই জন্য আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও এই গুনাহ ক্ষমা করবে না। সারা দুনিয়ার সব মানুষ একত্রিত হলে একটা মাছি সৃষ্টি করতে পারবে? মাটির নিচে যে পানি আছে, এই পানি যদি অনেক নিচে চলে যায়, যেখান থেকে মানুষ আনতে পারবে না, মানুষ পানি আনতে পারবে? আসমান যদি বৃষ্টি বর্ষণ না করে, মানুষ বৃষ্টি দিতে পারবে? পারবে না। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে ওপেন চ্যালেঞ্জ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বীজ থেকে গাছ না গজায়, আপনি আম গাছ লাগালেন, যদি আল্লাহ না গজান, আপনি সার, বীজ, যন্ত্রপাতি, অস্ত্রপাতি দিয়ে গজাতে পারবেন? সারা পৃথিবীর সব বিজ্ঞানী ডাক্তার পারবে? আপনার সন্তান হয় না, শাহ মখদুম, শাহজালাল, বাইজিদ বুস্তামি লন্ডন, কুয়েত, কাতার, বাহরাইন, মুম্বাই, বেঙ্গলোর সব ঘুরে শেষ, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো পীর সন্তান দিতে পারবে? পারবে না। এটা তো রাত দিন মানুষ দেখতেছে। এটা একমাত্র কার ক্ষমতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে যান, যেটা আল্লাহ কোরআনে বলছেন যে কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই জাকারিয়া মারিয়ামের নিকটে যান, তখনই দেখেন অসময়ের ফলমূল, অসময়ের খাদ্যদ্রব্য। তখন তিনি জিজ্ঞেস করলেন, মারিয়াম আন্না লাকি হাদা, মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসে? তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হিয়া মিন ইনদিল্লাহ, এই অসময়ের খাবার কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। কথা আমার এখানে নাই, কথা তারপরে। এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে সাধ জাগলো যে ইমরানকে যদি আল্লাহ এমন সন্তান দিতে পারেন, তাও আবার মেয়ে সন্তান, যার নিকটে খাবার আসে আল্লাহর পক্ষ থেকে, তো আল্লাহ কি আমাকে এরকম একটা সৎ সন্তান দিতে পারেন না? হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ, সাথে সাথে উনি সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নিকটে দোয়া করার জন্য। আল্লাহর নিকটে দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? সালাত। যেই মুফতি আপনাকে বলবে যে 5 ওয়াক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না, জানাজার গোরস্থানে গিয়ে মাটি দেওয়ার পরে একসাথে হাত তুলে দোয়া না করলে দোয়া হয় না, সে আসলে জানে না সালাত কি। কথা মনে বুঝতে পারেন? তাকে আরো 10 বছর পড়তে হবে সালাত কি এটা বোঝার জন্য। সালাত শব্দের অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের অর্থ কি? সালাতুল জানাজাহ মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত। আর ওই যে 4 তাকবীরে যে সালাত আদায় করা হয়, ওখানে মৃত ব্যক্তির জন্য শুধু দোয়াই আছে। ওর চাইতে ভালো দোয়া সারা পৃথিবীর সব হুজুর কবরের পাশে দাঁড়িয়ে বাংলায় বানালে ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। কেননা ওই দোয়া যিনি শিখিয়েছেন তিনি মুহাম্মদ, আর তাকে যিনি শিখিয়েছেন তিনি আল্লাহ সুবহানাহু তাআলা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি সালাত হচ্ছে সবচেয়ে দোয়ার বড় মাধ্যম। তো জাকারিয়া আলাইহিস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন কিসের জন্য? দোয়া করার জন্য। দোয়া করতে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছেন, ওয়াশতাআলা রাসু শাইবা আমরাতি আকিরা, হে আল্লাহ, যুবক বয়সী সন্তান জন্ম দিতে পারিনি, আমার স্ত্রী বন্ধ্যায়, আর এখন তো আমি নিজেও বৃদ্ধ, আমার চুল আর দাড়ি পেকে কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। আমি থুরথুরে বুড়ো, আমার স্ত্রী বন্ধ্যায়। যুবক বয়সে যখন আমার ক্ষমতা ছিল তখনই সন্তান হয়নি, আমার স্ত্রী বন্ধ্যায়। এখন আমার স্ত্রীও বন্ধ্যায়, সেও বৃদ্ধা,
আমিও বৃদ্ধ, আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই। সন্তান হওয়া এখন ইম্পসিবল, অসম্ভব, হওয়ার কোনো অপশন বা রাস্তা আমার সামনে নাই। কিন্তু আমি এটা জানি যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। ফাআলুল লিমা ইউরিদ, আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। অতএব আপনি আমাকে একটা সৎ সন্তান দান করেন। তাহলে সন্তান কে দিতে পারে? তখনই ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বললেন, যাও, তোমাকে একজন সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নামও আমি রেখে দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমতার সাথে ঠাট্টা মশকরা হচ্ছে আপনি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যদি কিছু চাইতে যান। একটা জিনিস মনে রাখবেন যে আজীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো ইবাদতই করেনি, না নামাজ, না কালাম, না রোজা, না সালাম, না সিয়াম, না হজ, না যাকাত, কিছুই করেনি, সে ওর চাইতে ভালো যে মাজারে সিজদা দেয়। সে ওর চাইতে ভালো যে শিরকে লিপ্ত। কি জন্য? এই জন্য যে শিরক করেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করেছে। শিরক করা মানে কাকে অপমান করা? আল্লাহর শক্তিকে অপমান করা, আল্লাহর ক্ষমতাকে অপমান করা, আল্লাহর দাম্ভিকতা অহংকারকে অপমান করা, আল্লাহর দাপট, আল্লাহর এককত্ব, আল্লাহর অদ্বিতীয়ত্বকে অপমান করা। আর আল্লাহ অপমান বরদাস্ত করবেন না। অতএব সম্মানিত উপস্থিতি, ইসলামের মৌলিক যে জিনিস সেটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। বলে না যে উমুকের সাথে উমুকের হট কানেকশন আছে, ফোন দিলেই রিসিভ হবে, কথা হবে, সমস্যা নেই, প্রোগ্রাম হয়ে যাবে। এরকম কথা মানুষের মধ্যে আছে না? তো মানুষের সাথে মানুষের যোগাযোগের জন্য মাধ্যম লাগতে পারে, ওসিলা লাগতে পারে। যে প্রধানমন্ত্রী হাসিনার সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না, আপনাদের এখানকার এমপির সাথে আমি সরাসরি যোগাযোগ করতে পারবো না, ভায়া মাধ্যম লিংক লাগবে। পৃথিবীর সব ধর্ম ব্যবসা করার জন্য, পৃথিবীর সব ধর্মের হুজুরেরা, সব ধর্মের পণ্ডিতেরা, হিন্দু ধর্মের পণ্ডিত বলেন আর বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের পাদ্রী বলেন আর রাব্বি বলেন, যেই বলেন, সবাই নিজ নিজ ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভয় দেখায় এই বলে তুমি অনেক বড় গুনাহগার, আল্লাহর সাথে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে না, তোমার জন্য রাব্বি লাগবে, পাদ্রী লাগবে, হুজুর লাগবে, পীর লাগবে, পণ্ডিত লাগবে, না হলে তুমি পারবে না। ব্রাহ্মণ লাগবে, না হলে তুমি পারবে না। বেদ তুমি পড়তে পারবে না, এটা একমাত্র ব্রাহ্মণ পড়তে পারে। তুমি একাই আল্লাহর কাছে চাইতে পারবে না, তোমাকে এই গণেশ, দুর্গা এদের মাধ্যম দিয়ে চাইতে হবে, তুমি পারবে না। তুমি অনেক বড় গুনাহগার, তোমার দোয়া আল্লাহ শুনবে না। এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা, 2 নাম্বার ব্যবসা। এই 2 নাম্বার ব্যবসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম। ইসলাম চিরদিন মানুষকে শিখিয়েছে যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। কত বড় অপরাধী, যত বড় অপরাধী হয় হোক, যত বড় অপরাধী হয় হোক, ওর সাথে আল্লাহর সম্পর্ক, ও চাইবে আল্লাহ শুনবে। এটাই আল্লাহর নিয়ম, আল্লাহ এটাই পছন্দ করেন, এটাই আল্লাহর দাসত্ব, এটাই আল্লাহর ইবাদত।